নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে সুপ্রভাত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। আমরা মৌসুনী আইল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম, তোমরা সকলেই জানো। তো ওখান থেকে ফেরার ভিডিওগুলো ছিল, আজকে সেই মুহূর্তগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো, আমরা প্রথমে আমাদের লজ থেকে সব গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। লজে কিছু টিফিন করে নিয়েছিলাম, ওখানে ওটা প্যাকেজের মধ্যেই ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে টোটো ধরে আমরা লঞ্চ ঘাটে এলাম। তারপর সেখান থেকে টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়লাম। তো তোমরা এই ভিডিওগুলো যেমনভাবে দেখছো, আমাদের জার্নি এতটাও সহজ ছিল না। আমরা প্রথমে টোটো যেখান থেকে নিয়েছিলাম সেখানে ওরা ভাড়া নিয়ে খুবই বার্গেনিং করছিল। যেহেতু ডিস্টেন্স অনেকটা, প্রত্যেকেরই ভাড়া খুব বেশি ছিল। ওদের একটা স্পেশাল রেট থাকে, সেই অনুযায়ী ওরা ভাড়া চাইছিল। তো আমরা কিছুটা হেঁটে এলাম, তারপর এতজন চলে যাচ্ছে দেখে ওনারা আবার এসে আমাদেরকে টোটোয় নিল। তারপর আমরা টোটো করে লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। ওখানে গিয়ে শুনি ওদের দুরকম ভাড়া, মানে লঞ্চের টাইম আছে, সেই টাইম মতো তুমি যেতে পারলে তোমার 5 টাকা ভাড়া, আর যেতে না পারলে 10 টাকা ভাড়া। এখানে আমি যখন হাঁটছিলাম তখন কিছুটা ক্লিপ নিয়েছিলাম, তারপর দেখলাম ছাতা নিয়ে ক্লিপ ভালো আসছে না, তাই ছাতাটা নামিয়ে আরেকটু ক্লিপ নিলাম, যেহেতু তখন কিছুই করার ছিল না। এরপর যখন টোটোয় উঠেছিলাম, এটা সেই ক্লিপ টোটোর আশেপাশে কিছু ভিউ নিচ্ছিলাম। আর এই দেখো, দূরে যে বড় পাকা বাড়ির মতো দেখা যাচ্ছে, এটা হলো আশ্রয়াগার। যখন কোনো বন্যা বা এই জাতীয় কিছু হয়, যেহেতু বেশিরভাগই মানে কাঁচা বাড়ি, আর পরিবহন ব্যবস্থাও অনুন্নত, তাই সকলে এখানেই আশ্রয় নেয়। যেহেতু দ্বীপের ধার, তাই বন্যার ভয় বেশিই থাকে। একবার ঘর ভেসে যায়, আবার জল নেমে গেলে নতুন ঘর তৈরি হয়। তারপর আমরা টোটো থেকে নেমে আখের রস খেয়ে নিচ্ছিলাম, আর আমাদের মধ্যে কিছু লোক টিকিট কাটতে গিয়েছিল। সামনে কৃষ্ণচূড়ার গাছ ছিল, ভিউ ভালো ছিল, আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম এখানে। এরপর হেঁটে চলে এলাম নামখানা স্টেশনে। আর যারা টিকিট কাটতে গিয়েছিল তারাও আমাদের সাথে যোগ দিয়েছিল। এরপর নামখানাতে প্ল্যাটফর্মের বাইরে আমরা সবাই মিলে একটি গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম, একজন কাকু তুলে দিয়েছিল। এরপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম নামখানা থেকে। এই যে ট্রেনের ভিউ নিয়েছি, আমরা নামখানা থেকে ট্রেনে উঠে লক্ষ্মীকান্তপুরে নেমেছিলাম, লক্ষ্মীকান্তপুরের ভিডিও ক্লিপও নিয়েছি। তো তোমরা এই ভিউটা দেখো, যেহেতু আমরা যেখানে রিসরায় থাকি সেখানে আশেপাশে শুধু ঘরবাড়ি দেখা যায়, সবুজ দেখা যায় না। আমার সবুজ খুব ভালো লাগে। দেখো, আমরা এরপর লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছাড়তে অনেকটা সময় ছিল, তাই আমরা ওখানে অপেক্ষা করছিলাম। তারপর ট্রেন ছাড়লো, কিছুটা ভিডিও ক্লিপ নিলাম। দেখো, কচু বনে, এগুলো চাষের কচু নয়, এমনিই কচু, কিন্তু ভিউটা ভালো আসছিল, তাই কিছুটা ক্লিপ নিয়েছিলাম। আর এখানে তারপর শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। দেখো, ব্যস্ততম স্টেশন শিয়ালদা। তো এই শিয়ালদা স্টেশনে আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরছিলাম। তো এই শিয়ালদা স্টেশনে যে লেডিস টয়লেট আছে, সেখানে নিঃশুল্ক টয়লেটে